মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রনাউন্সিয়েশন। আমরা যে এতদিন যাবত প্রনাউন্সিয়েশন বাংলায় লিখে লিখে করছি অনেক কিছু, কিন্তু এটা তো আসলে এভাবে হবে না। আপনার এটা তো আসলে করাও আপনার মানে সিনিয়র লেভেলে পসিবল না। তো অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা কিভাবে করতে হয় এই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখবো। ফ্রেঞ্চের প্রনাউন্সিয়েশনের বেসিক লেভেলটা, অ্যাকসন আর প্রনাউন্সিয়েশন এই বিষয়টা। তো এইখানে আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার আজকে যে পড়বেন এটা হয়তো আজকেই আপনি একদম সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন না যে সবগুলো প্রনাউন্সিয়েশন ওকে হয়ে যাচ্ছে না, এটা আস্তে আস্তে হবে, বাট ইউ মাস্ট ট্রাই। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস A2 লেভেলের জন্য। এমনি আপনারা যখন A1টা করছেন, আমি আপনাদেরকে যেহেতু A2 তে অলরেডি যেহেতু জয়েন করছেন, ইট ডাজ মিন আপনাদের মোটামুটি ইন্টারেস্ট আছে ফ্রেঞ্চ শেখার বা টার্গেট আছে কোনো না কোনো কারণে। তো A1 এ যে কন্টেন্ট গুলো আছে ওগুলো যদি আপনি পড়েন এবং ওটা যদি আপনি ফলো করেন A1 এর, আপনি ডেলফ A1 পাস করে যাবেন। এটা এটা মোটামুটি আপনি কনফার্ম থাকতে পারেন, ডেলফ A1 পাস করে যাবেন। কারণ ডেলফ A1 এ 100-র মধ্যে 50 পেলে আপনি পাস, 100-তে 50 পেলেই পাস। তো ওটা পাস টার্গেটের জন্য পড়ছেন। কিন্তু যদি আপনার যেহেতু দুইজনেরই টিসিএফ টিএফ একটা না একটা সময় দিতে হবে আসলে, সো আমি আপনাদেরকে স্ট্রংলি রিকোয়েস্ট করবো এই জায়গাতে যে আপনারা শুধু পাস করার জন্য ওইটুক না করে ডিটেলস যতটুকু পসিবল আপনাদের পক্ষে বা যতটা এফোর্ট দেওয়া পসিবল, কারণ টিসিএফ টিএফ এ পাস ফেল নেই, ওখানে আপনি যত পয়েন্ট তুলতে পারবেন আপনি স্কোর তত পারবে। পয়েন্ট তোলাটা হচ্ছে ওখানে মেইন টার্গেট। ডেলফি হচ্ছে পাস করা মেইন টার্গেট, 50 পেলে আপনি পাস। কিন্তু ওই এক্সাম গুলোতে আপনার টিসিএফ টিএফ এ যত 1 পয়েন্ট বাড়লে হয়তো আপনার একটা সিআরএস স্কোর বাইরে যাবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, টিসিএফ টিএফ এর জন্য বা ফার্দার স্টাডির জন্য। সো আমরা যদি আজকে দেখি সেটা হচ্ছে আপনার অ্যাকশন। অ্যাকশন মানে অ্যাকসেন্ট, ইন ইংলিশ ইটস কল্ড অ্যাকসেন্ট, les accents en français, la prononciation, pronunciation and হচ্ছে অ্যাকসেন্ট। সো প্রথমে আমরা একটা একটা করে যাই। অ্যাকশন, আমরা এতদিন যাবত একটা জিনিস হয়তো লক্ষ্য করছি, এরকম এর উপর একটা দাগ, বাম পাশ থেকে ডান পাশে একটা, নিচে থেকে উপরের দিকে আর কি, হ্যাঁ, বাম থেকে ডান দিকে একটা দাগ যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাকশো এগু। অ্যাকশো এগু কেন? সো এগু, অ্যাকশো এগুটা যদি আমরা একটু মানে নর্মালি বলতে চাই, এগু মিনস শার্প, শার্প, ধারালো। সো অ্যাকশো এগুটা শুধুমাত্র ইয়ের সাথে হয়, ইয়ের সাথে। প্রত্যেকটা অ্যাকশোরই আপনার হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে, রেকর্ডিং এ কি দিতেন? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ও, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো অ্যাকশো এগু যেটা, এটা হচ্ছে শার্প অ্যাকশন বা অ্যাকসেন্ট শার্প যদি আমি ইংরেজিতে বলি, হ্যাঁ। সো এটা ইউনিকমো আবেক উ, জাস্ট উ এর সাথেই এটা হবে, অন্য কোনো কারোর সাথে হবে না। আপনি হয়তো দেখানো নেই কখনো, এই যে বাম পাশ থেকে ডান পাশে নিচের থেকে উপরে যেটা যাচ্ছে ইয়ের উপর, এটা অনলি ইয়ের উপরই থাকে, অন্য কারোর উপর থাকে না। আরেকটা দেখছেন উল্টা পাশে যায়, নিচে থেকে উপরের দিকে কোনাকুনি, লাইক বাম পাশে, হ্যাঁ, ডান পাশ থেকে বাম পাশের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাকশন হাব। হাব মানে হচ্ছে প্রেশারাইজড অ্যাকশন, গ্রেভ, বেজ, চাপানো, বাংলায় বলে চাপানো অ্যাকশন। এখানে আমার ভয়েসটা হবে শার্প, এখানে আমার ভয়েসটা হবে চাপানো। তো আমরা একটা একটা করে আসি। প্রথম হচ্ছে অ্যাকশন এগু। ফার্স্ট নোটেবল পয়েন্ট, এইটা শুধুমাত্র ই এর সাথে হয়, শুধুমাত্র ই এর সাথে, অর ইন ফ্রেঞ্চ ইজ কল্ড উ। এবং যখন এই জিনিসটা হবে তখন ই এর সাউন্ডটা, আমরা এতদিন জানি যে ই এর সাউন্ডটা হচ্ছে ও, উ এরকম হয়, বাট যখন এরকম থাকবে তখন ই এর সাউন্ডটা হবে এ, শার্প একটা সাউন্ড এ। লাইক এই যে এখানে দেখেন, এটা কিন্তু লে বলতেছি না, বলতেছি লো, কারণ এখানে একশোটা নাই। লো, বে বে, বো কিন্তু হচ্ছে না, বে বে, এটা হচ্ছে লো, বাট পরের এটা হচ্ছে কিন্তু বে। লো বে বে, লো কাফে, মুজে, মুজে এ, এ কুতে। হুম, এই ইয়ের উপর একশো, যে একশো এগুলো থাকলে সবসময় সাউন্ডটা একটা একা বা এ সাউন্ড আসবে। 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে সাউন্ডের ব্যাপারটা। এটার একটা গ্রামাটিক্যালও আবার হচ্ছে আপনার সিগনিফিকেন্স আছে, এই অ্যাকশন এগুর গ্রামাটিক্যাল সিগনিফিকেন্স, এটা আমরা এই কোর্সের একটু মানে মিডের পরের দিকে আর কি দেখতে পারবো। সেটা হচ্ছে যখন পাস্ট ফর্ম করবো আমরা, যেমন
যে মঙ্গে, আই হ্যাভ ইটেন, যখন আমরা ভার্বের ভার্বের পাস্ট ফর্ম করতে যাব তখন দেখবেন যে এই অ্যাকশন এগুটা কি ইউজ করা হচ্ছে, অ্যাকশন এগু ই, যেটা এটা কি ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল ইস্যু। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল করার সময় ইউজ করা হয়। আর সাউন্ডের বেলায় এই ইটা থাকলে, অ্যাকশন এগু থাকলে হচ্ছে সাউন্ডটা হবে একার, একার। হুম। সো এইটুক জায়গাটা কি বুঝতে পারছেন কিনা, এটা যদি তাহেরা আপু আছেন তো তাহেরা আপু এই জায়গাটা একটু, হ্যাঁ গৌরব দা, হ্যাঁ এটা বুঝতে মানে আপনার এক্সো থাকলে হলো এ উচ্চারণ হবে। এছাড়া হলো শুধু যদি নর্মাল থাকে যেমন এল ই, যেটা একটা লো। এক্স্যাক্টলি কয়েকটা আর বে এটা, বে বে এ এ উচ্চারণ হচ্ছে। এক্স ই এক্সো থাকলে এ উচ্চারণ হবে। হ্যাঁ এই অ্যাকশনের নাম কিন্তু এগু, এটার নাম হচ্ছে এগু। ইগু, আচ্ছা। ও আচ্ছা, এই জেনারেলি হলে এগুলো এক্সো, আর এটার নাম হলো ইগু। এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে এগু, সবগুলো অ্যাকশন, বাট এটার নাম হচ্ছে এগু। পরে আমরা ঘাব পড়বো, সার্কামফ্লেক্স পড়বো, আরো কয়েকটা আছে। এটা হচ্ছে এগু। সো এটা সাউন্ডের বেলায় একার। আর গ্রামাটিক্যাল ভাবে চিন্তা করলে এটা একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট কোনো ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে গেলে আপনার, স্পেশালি ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে গেলে এই একশো এগুটা লাগে, যেটা আমরা হয়তো আরো লাইক 10-12টা ক্লাস পরে পাবো আর কি, পাস করার সময়। সো এটুকু জেনে রাখেন যে এটা গ্রামাটিক্যাল সিগনিফিকেন্স আছে, এটা একটা। তাহেরা আপু, জি ভাইয়া। এটা কি বুঝতে পারছেন একশো এগুর ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এটা নর্মালি যদি থাকে তখন সেটার সাউন্ড হচ্ছে ও, আর এটার উপরে যদি আকসো এগু থাকে তখন সেটা এ সাউন্ড হবে। এই সাউন্ড হবে, ব্রাভো। এটা একটা পয়েন্ট। এখন এই যে এটা বাম পাশ থেকে ডান পাশের দিকে কোনাকুনি গেল, একটা অপোজিট আরেকটা আছে, এই যে এটা উল্টা দিকে, হ্যাঁ এই যে উল্টা দিকে আছে। এই জিনিসটা আগেরটা যেমন শুধুমাত্র এর উপর হতো, অন্য কারোর উপর হয় নাই, কিন্তু একশো হাব যেটা 2 নম্বরটা যেটা আমরা পড়তেছি এখন, একশো হাব এটা এর উপর হতে পারে, ইউ এর উপর হতে পারে, ই এর উপর হতে পারে, তিনটার উপরই হতে পারে। এ, ইউ, ই এগুলো বাদে কিন্তু অন্য কোনো লেটারের উপর হবে না। হ্যাঁ, আগেরটা শুধুমাত্র ইউনিটম, ইউনিটম উ, ইউনিটম উ, শুধুমাত্র ই এর সাথে আগেরটা একশো ইউ। আর একশো হাফটা এ, ইউ, ই তিনটার সাথেই হয়। তো এখানে পয়েন্ট হচ্ছে কি আপনার এ আর ইউ এর উপর যদি থাকে এটা সাউন্ডে কোনো চেঞ্জ হয় না, সাউন্ড নর্মাল সাউন্ড, আ, উ এরকম সাউন্ডই থাকে নর্মাল। গ্রামাটিক্যালি চেঞ্জ হয়, গ্রামাটিক্যাল কিছু অর্থ চেঞ্জ হয়। শুধুমাত্র ই এর উপর যদি একশো ঘাপ থাকে তখন এই সাউন্ডটা কিন্তু ঘাপ মানে হচ্ছে চাপানো, প্রেসার দেওয়া, তখন কিন্তু সাউন্ডটা হয় এ। আগেরটা ছিল এ, এখনকারটা হচ্ছে এ, এ। রাকিব ভাই, আপনি রেকর্ডটা দেখে নেন তাহলে। ওকে, সো একশো ঘাপ যেটা এ এবং ইউ এর উপর থাকলে কোনো সাউন্ডের চেঞ্জ নেই, বাট ই এর উপর থাকলে সাউন্ড হয়ে যাবে এ। ডোন্ট কনফিউজ উইথ এ অ্যান্ড এ, এটা একটু চাপানো কিন্তু এ। যেমন লো ফেখ, নট লো ফেখ, না না, লো ফেখ একটা চাপ দিয়ে, লো ফেখ, লো পেখ, লা মেখ, ক্রেম, ক্রেম মানে হচ্ছে ক্রিম, যেটা আমরা ফেসে ইউজ করি, বা ক্রিম কসমেটিক্স যেটা। সো ক্রেম। সো এগুলো হচ্ছে চাপানো, লো ফেখ, লো পেখ, লা মেখ, ক্রিম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার একশো হাব। আর এ আর ইউর উপর যখন একশো হাবটা থাকে তখন সাউন্ডের কোনো চেঞ্জ নেই, কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ হয়। নর্মালি এর উপর একশো, এই যে এটা থাকলে এটাকে একটা প্রিপোজিশন হিসেবে ধরা হয়। এই যে এটা, এটা প্রিপোজিশন, যেটা হচ্ছে অলমোস্ট টু এর মতো ইউজ করা হয় ইংরেজিতে টু। আর ইউটা যেমন দেখেন এই যে ও ইউ যদি থাকে এটা হচ্ছে অর, বাট ও ইউ যদি একশো সহ দেন সাউন্ড সেম, উ, উ সাউন্ড সেম, কিন্তু এইটা যদি একশো সহ দেন তখন এটা অর্থ হয়ে যায় ওয়্যার। এই দুইটা সাউন্ডে কোনো প্রবলেম নাই, নর্মাল সাউন্ডই হবে, কিন্তু অর্থ চেঞ্জ করতে পারে ওরা একশো দিলে। আর ইটা যেটা আছে এটা সাউন্ড চেঞ্জ হবে এবং এ হয়ে যাবে, এ সাউন্ডটা। যদি ওগুলো বুঝে থাকেন, দুইটা দুইটা যদি বুঝে থাকেন তাহলে একটু, এই যে গৌরবদা আপনি এই রোটা একটু
হিসাব ক্যাফে, করে। হুম হুম হুম। এতে, এতে ইক, একল, হুম হুম। এলিফেন্ট, এলিফ, এএনটি আ- অ না, হ্যাঁ, এনটি অন, বাট এ লি হবে না, এ লে হবে, যেহেতু একশো এবু একার এলি হবে কারণ দুইটাই তো এরকম। হ্যাঁ, তাহলে প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? এল লে, প, এক্স্যাক্টলি, এলিফ্যান্ট। ফাইন। তারপরে খে প, তখ, খে খে পে প, খে পে, ত, ইয়ার থাকলে একটা একার সাউন্ড হয়, ইয়ার থাকলে একার সাউন্ড, খেপেতে। খে পেতে, খেপেতে। পে, পা, খে, ব্রাভো ব্রাভো। এতুদিয়ঁ, এতু দি আ বললে ভালো আর কি, এতু দিয়া ফাইন। দিয়া, তারপর মেডিসি, অ, এটা মে, তারপর মে, একটা, দুসিও, হ্যাঁ এটুক ঠিক আছে। মেদো, আইএন থাকলে কোনটা এখানে সবাই আইএন থাকলে সেটা হচ্ছে আ সাউন্ড হয়, আ। মেদুসা, আচ্ছা, এক্স্যাক্টলি, মেদোসাম। দে, দেসলে, দেজোলে, ফাইন, দেজোলে। ওই একটা এস যদি একা থাকে তখন সাউন্ডটা জয়ের মতো দিয়ে দিয়েন, আর ডবল এস হলে দেজলে, দেজলে, দেজোলে, ফাইন। এটা হচ্ছে আপনি একশো এগুটা বললেন, হ্যাঁ একশো এগু, ফাইন। একশো হাফটা বলে ফেলেন এটা। পেখ, হুম। mer, হ্যাঁ হ্যাঁ। হুম। per, হ্যাঁ। tei, হ্যাঁ। eper, আপে, আপে, apke, 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 pop, pop, blame, হব, ল্যাম, plop, pop, lamb, খেইমে, ফ্রেম, হ্যাঁ, ফ্রেম, ফ্রেম, ইতো আর ফ্রেম, হচ্ছে না, হ্যাঁ, ফ্রেম। এই ইয়ের উচ্চারণটা হবে না, লাস্টের ইটা না, লাস্টের ইটা, লাস্টের যে কোনো লেটার উচ্চারণ হয় না নর্মালি। না ই থাকলে তো হয় না, ও না না না, ই থাকলে হবে না, ই আর থাকলে একার হয়, ই আর থাকলে একার। আর যদি এখানে ই এর উপর একটা একশো দিয়ে দিতাম, এই যেমন এটাতে আছে দেজলেতে, এতে তখন আবার আসতো কিন্তু, তখন হইতো, বাট নর্মালি লাস্টে যে কোনো লেটার হইলে উচ্চারণ হয় না। শুধুমাত্র এল আর সি আছে, সি আছে, ওগুলো হচ্ছে উচ্চারণ হয়, এল সি। তারপরে খিগেল, খেগেল, খেগেল মানে হচ্ছে ওই যে রুলার স্কেল যেটা, হ্যাঁ স্কেল। রুলার, ওকে, আপনি একশো এগু একশো হাফ পারলেন, এখন হচ্ছে ওই দুইটা মিক্স করা ওয়ার্ড, একশো এগু হাফ দুইটাই কেয়ারফুলি, একবার এগু একবার হাফ আছে কিন্তু। লে, রে, ম, লেজেরement, এক্স্যাক্টলি। লেজাখমো, লেজাখমো, হ্যাঁ, দেন কিন্তু খিগুলিয়েখমো, régulièrement, exactly, almost there, régulièrement, রেগুলারলি। লেজেকমো মানে কিন্তু স্লো, স্লাইটলি অল্প, আর régulièrement রেগুলারলি। আচ্ছা, কিসেমো, récemment, recently, ওকে। ফেসে দে ম, précédemment, এটা ডি, এটার মধ্যে দোমো, কিন্তু ই, এটা তো একশো লাইন, হ্যাঁ। ও আচ্ছা 190, হ্যাঁ দোমো, précédemment মানে হচ্ছে আপনার যে প্রসিড করা যেটা আর কি, fine. সে ভিক ম,
sévèrement ভ্যাখমো, হ্যাঁ সেভ্যাখমো, হ্যাঁ ওকে এটার অর্থ sévère অর্থ কি সেভ্যাখমো? sévèrement আপনার হচ্ছে এই কাইন্ড অফ লাইক সিভিয়ারলি, অনেক বেশি আচ্ছা, সিভিয়ারলি sévèrement। ওকে, তো এবার হচ্ছে তাহিরা আপু। জি ভাইয়া। এখানে ক্যাফে, এতে, école, éléphant, répéter, খে- আহ, ভাইয়া এটা কি হবে? ভেঙে ফেলতে পারেন, প্রে পা, ঘে পা হ্যাঁ রে, এটা কিন্তু প্রে, প্রে গলায় আটকানো, প্রে প্রে ফ্রে, ফ্রে, পা, ফের পা রে, প্রে 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 খে, পে ফ্রে পা খে। এক্স্যাক্টলি প্রিপেয়ার করা আর কি যেটা। হ্যাঁ, étudiant, médecin, désolé, désolé একটা থাকে দ, হ্যাঁ désolé, désolé এবারে একশো ভাব, père, হুম mère, হুম faire, ব্যাস, très, très très, après, problème, problème, কি হবে ভাইয়া এটা? সব ল্যাম ল্যাম problème, problème, বাই এনি চান্স আপনি যদি খ বলতেছেন, বাংলাতে কিন্তু ফ হবে, ফ প ফ ফ problème, problème, প্রবলেম, ওই problème, খেম, না এটা ক্রেম, খেম, হ্যাঁ ক্রেম, খেম, খেম, ঘেগল, হেগল, হ্যাঁ ফাইন। এবার ওকে, হচ্ছে মিক্স, légèrement, ব্রাভো, লেজেরement, স্লাইটলি, régulièrement, régulièrement, regularly, régulièrement, récemment, 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 recently, euh, précédemment, très সে, Sodomo, pré, এটা কিন্তু কি একসাথে হয়েছে না, সে précédemment, হয়েছে দম মানে পরিস্থিতি, অথবা যেটা বলা হয় যে মাত্র হয়ে গেল আর কি কাজ, প্রিভিয়াসলি যেটাকে আমি ইংরেজিতে বলতে পারি, অনেকটা কাছাকাছি, প্রিভিয়াসলি, বিফোর, এরকম আর কি, হয়েছে দম। আর নিচেরটা sévèrement, সেভারement, সিভিয়ারলি, সরি সিভিয়ারলি, অনেক বেশি সিভিয়ারলি। এটা হচ্ছে না একশো এগু একশো হাব, দুইটা একশো দেখলাম, আরো কিন্তু একশো আছে, সার্কমফ্লেক্স আছে, সিদেই আছে, থ্রেমা আছে, এগুলো আছে, আমরা দুইটা দেখলাম, যেটা সবচেয়ে বেশি পরিমাণে আপনারা হচ্ছে হয়তো এই লেখার মধ্যে পান, একশো এগু একশো হাব। মনে রাখার বিষয় হচ্ছে এটা এ, এটা এ, এইটুকু হচ্ছে সবচেয়ে প্রায়োরিটাইজ মনে রাখার জন্য, এটা এ, এটা এ, বাকি তো আরো ইনফরমেশন আছে, বাট এই দুইটা রিডিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্যগুলোতে সাউন্ড চেঞ্জ হয় না, বাট ই এর উপরে একশো থাকলে সাউন্ড চেঞ্জ হয়ে যায়। ওকে, এবার আমরা আসবো সার্কমফ্লেক্স। সার্কমফ্লেক্স যে অ্যাকশনটা, এটা যে কোনো ভাওয়েলের উপর বসতে পারে, এ ই আই ও ইউ সবগুলো ভাওয়েলের উপর বসতে পারে। এন্ড লাকিলি যেটা হয় আপনার
কোনো ভাওয়েলই সাউন্ড চেঞ্জ করে না এক্সেপ্ট ই অর উ ইন ফ্রেঞ্চ। এক্সেপ্ট উ, কোনো অন্য কোনো ভাওয়েল সাউন্ডে কোনো চেঞ্জ আনবে না, সাউন্ডে কোনো চেঞ্জই আনবে না। এইটা তারপরেও এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আসার একটা মোটামুটি হচ্ছে মানে হিস্ট্রি একটা কারণ, যেটা অনেকে বলে আর কি, যেটা অত বেশি এভিডেন্ট না কিন্তু আবার ইগনোরও করা যায় না। সেটা হচ্ছে যখন ইংলিশ আর ফ্রেঞ্চ একসাথে ছিল বা কোনো কারণে মার্জ হচ্ছিল, তো ইন দ্যাট কেস কিছু ওয়ার্ড ট্রান্সফার হয়। যেমন আপনি দেখেন একটা ওয়ার্ড হচ্ছে ফোহে, হ্যাঁ, এফ ও আর একশো, সরি সার্কামফ্লেক্স উ তে, ফোহে। এই যে ই এর উপর সার্কামফ্লেক্সটা আছে না, আপনি এটাকে সরায় দেন, পরে একটা এস দিয়ে দেন, দেখেন ফরেস্ট হয়ে যাচ্ছে। একশো এগুটাকে, সরি একশো এগু বলতে সার্কামফ্লেক্সটাকে সরাই দিয়ে ওটার পরিবর্তে একটা এস নিয়ে আসেন, ইংলিশ ওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এই যে এম এ টি যেটা, ওটাও একই কাজ করেন, এটাকে সরায় একটা এস দিয়ে দেন মাস্ট। অপিটালকে ওর উপর সার্কামফ্লেক্সটাকে সরাই দিয়ে একটা এস দিয়ে দেন মাঝখানে, হসপিটাল। হোটেল, হোস্টেল। তো কিন্তু হয় না, সবার জন্য হবে না কিন্তু, কিছু কিছু হয়, মোস্ট অফ দ্য কেস হয়, বাট নট ফর অল। তো মানে হচ্ছে আর্লি, বাট অন্যগুলা যেগুলো দেখবেন মোস্ট অফ দ্য কেসেসে এই সার্কামফ্লেক্সটাকে সরায় পর একটা এস দিয়ে দিলে আপনি ইংলিশ ওয়ার্ডটা পেয়ে যাবেন। এই একটা মানে স্ট্র্যাটেজি কাজ করে এই সার্কামফ্লেক্সের জন্য। কি এটা কি আসলো, নট নেটেড। তো এটা হচ্ছে আমার একটা রুলস যেটা আসলো সার্কামফ্লেক্সের ব্যাপারে। সার্কামফ্লেক্সের ব্যাপারে শুধুমাত্র ই এর উপরে যখন সার্কামফ্লেক্স থাকবে তখন সাউন্ডটা হবে এ, বাকি কিন্তু কারো বেলায় কোনো চেঞ্জ নেই। এ, আই, ও, ইউ, এদের কারো বেলায় কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ই এর উপর থাকলে সাউন্ডে চেঞ্জ হবে। আর এদেরটা হচ্ছে আপনি যে সরায়া এস দিয়ে দিলে ইংলিশ ওয়ার্ডটা পাওয়ার চান্সেস বেশি থাকে। যেমন এখানে আমরা যদি এবার উচ্চারণে চলে যাই। ভাইয়া শুধু ইয়ের উপরে চিকন ফ্লেক্স থাকলে সেটা এ হবে, বাকিগুলোতে চেঞ্জ আসবে না সাউন্ডে। হ্যাঁ, সাউন্ডে বাকি কথা চেঞ্জ। আচ্ছা, তো এখানে যেমন হচ্ছে একটা ওয়ার্ড, এখানে ই আছে, ইর উপর সার্কামফ্লেক্স, তাহলে এটা একার হবে ফো খে, ফো খে, ফহে, ফো খে। কিন্তু পরেরটাতে মা মাই থাকবে। অপিতাল, হ্যাঁ, অপিতাল, হসপিটাল, ওতেল, এটা কিন্তু হপিতাল না, অপিতাল। হ্যাঁ, ফ্রেঞ্চে এইচ নাই, এইচ ওয়ার্ডটাই কাইন্ড অফ নাই বলতে গেলে, লেটারটাই নাই। অপিটাল, ওতেল, ওতেল মানে হচ্ছে তো ওই যে হোস্টেল। তো তো মানে হচ্ছে আর্লি, তাড়াতাড়ি, আর্লি। সো এখানে একটু মনে রাখতে হবে ইটা উপর থাকলে একার। তাহলে এবার এই যে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এগুলো একটু বলে ফেলেন। গৌরবটা দিয়ে শুরু করি, গৌরবটা আজ, অর্থগুলো জেনে নিতে পারে। হ্যাঁ, আজ, এটা আজ, আশ, হ্যাঁ, আশ মানে এইচ। তারপরে হলো সাতু, এক্স্যাক্টলি, সাতু মানে হচ্ছে ওই যে রাজার যে রাজপ্রাসাদ, ক্যাসেল, ক্যাসেল। পাত, পাস্তা। প্যাট, না ঠিক আছে, পাত, পাত, হ্যাঁ পাত, ঠিক আছে পাত, এটা পাত। তারপরে এত, রেত। প্যানেট, এটা কিন্তু ইয়ের উপর কিছু নাই, প, পনেট, মানে মানে জানালা। ইয়েন তো অ হয়, পথ, হ্যাঁ, ফ নেত, ফ নেত। নেত হবে নাকি ইয়েন অ হয়, ফুল ইয়েন এখানে মিলে তো অ হয়। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস হচ্ছে এই এনটা ই এর সাথে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, ফ নেত। আচ্ছা। তারপরে ফ্যাট, ফেত মানে হচ্ছে উৎস। দিনে, ডিনার। না এটা কি দিন অ হওয়ার উচিত না? না না, ইয়ার থাকলে ভাই কিন্তু একার সাউন্ড, ইয়ার থাকলে একার। আচ্ছা, দি, ইয়ার থাকলে নি। একার সাউন্ড না? হ্যাঁ, ইয়ার থাকলে একার সাউন্ড।
তারপরে মাইথ মাইথ্রে আহ, আরি আরি না, ইয়ার থাকলে কার হয়, হ্যাঁ, ম্যাথ ম্যাথ মাইথ ম্যাথ মানে হচ্ছে ওই যে আপনার মাস্টার, মাস্টার মানে হচ্ছে আপনার প্রভু বলতে, মানে ওই যে আচ্ছা বস। মাস্টার, হ্যাঁ বুঝতে পারছি। নেইথ নেইথ মানে হচ্ছে, এটা একটা ভালো ওয়ার্ড, জন্ম নেওয়া। নেইথ মানে জন্ম নেওয়া, বার্থ। কোতে করতে মানে হচ্ছে কাছে, আকুতে যে আকতে ছিল, আকতে কাছে। রল। রোল হবে নাকি? এই যে লাস্টে যে ইটা, এই হ্যাঁ হ্যাঁ, আ- কোতে, এই যে এদিকে কিন্তু এ উচ্চারণ হচ্ছে কি, ই এর উচ্চারণটা হচ্ছে যে এ হিসাবে। ওকে। এখানে একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি ওই যে যখন ওই ওখানে পড়ছিলেন আগের বার, তখন এরকম দেখছিলেন ব্যাপারটাকে একটু, আমরা যখন পড়ছিলাম, সরি, তখন ছিল এটা এরকম। এটা কি আসতেছে 0223, এটা তো এটা না, এই যে এরকম এরকম দেখছিলেন আ করতে যখন আমরা পড়ছিলাম তখন। হুম হুম ক্লোজড মানে ক্লোজড, কাছাকাছি ক্লোজ, বাট এখন এটা হচ্ছে এরকম আকত, এটা কোত এখন। বাট আমরা যে কোতেটাই পাই, কোত পাই না নর্মালি, ওই একশো এগুশো হই পাই সবসময়, যখন পাই একশো এগুশো হই মেনলি পাই। তাহলে রোল ওইটাও কি রোলে হবে না, রোল রোলে হবে, রোলে এটা হলো হোল, হোল হোল, সরি হোল। হোল। হোল মানে কি হতে পারে? রোলের ওইটাই নাকি, মানে রোল, যে রোল প্লে করে না মানুষ, হ্যাঁ ওইটাই বলতেছি। এক্স্যাক্টলি, নাটকের ড্রামাতে যেটা রোল থাকে, হোল, হোল মানে হচ্ছে ওই যে রোল। আর এটা ওতে ওতে, ওতে মানে হচ্ছে রিমুভ, সরায় ফেলা কোনো কিছু, রিমুভ করা, ওতে। সুখ সুখ উপরে, হ্যাঁ, অন। অন, হ্যাঁ মুখ। মুখ মানে দেয়াল, কিন্তু ওয়াল। এদিকে আর থাকলে তো লাস্টে উচ্চারণ হয় না। আর থাকলে হ্যাঁ একটা, মানে আটকানো, গলার মধ্যে আটকানো খ সাউন্ড, খ, এই ও যে সাউন্ড হয়, হ্যাঁ। মুখ, মুখ, এরকম একটা। তারপরে গো, 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 টি এর গু, উচ্চারণ হয় না, গো। গু, গু মানে হচ্ছে টেস্ট, টেস্ট ডেড, গু, টেস্ট, হ্যাঁ, ও ওই যে আচ্ছা খাবার গুড, হ্যাঁ 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 বুঝতে পারছি। টেস্ট করা আর কি। ফাইন, তাহলে এটা ছিল একটু একশো সার্কামফ্লেক্স নিয়ে। তাহেরা আপু, জি ভাইয়া। প্রথম থেকে আসতে। আজ, satu, pat, হুম হুম etk, হুম। foetk, নেট। ponetk, হুম fet, হুম। dine, দিনে, metk, মেথ। metk, মেথ ne, বলা যায়, মেথ। mate হবে, আর ই তো উচ্চারণ হবে না। হ্যাঁ ওজন হবে, যে পর্যন্ত মেথ, এটা Math, হওয়ার আচ্ছা math, math, মেথ। তারপর হচ্ছে নেট, এক্স্যাক্টলি, নেথ মানে হচ্ছে আপনার বার্থ, জন্ম নেওয়া। কুত, হুম হুম। রোল, না না, ঘোল, আহ, খোল, খোল, খোল। খোল, ওতে, হচ্ছে মানে হচ্ছে ওই যে remove করা। বুঝি নাই ভাইয়া। ওতে মানে হচ্ছে রিমুভ করা, কোনো কিছু সরায় ফেলা। আচ্ছা আচ্ছা, ওতে, ও
ওত না ওতে? উতে উতে ওতে। আচ্ছা, সুখ, সু অন অন, মুখ, মুখ মানে ওয়াল, দেয়াল। ওয়াল, আহ, গুত, গুড। সো ইটস লাইক আমরা পড়লাম সার্কমফ্লেক্সটা। ওকে, এবার আরেকটা আছে ট্রেমা। এটা আমরা এখনো খুব বেশি একটা হয়তো পাই নাই, কিন্তু ইটস মোটামুটি ইম্পর্টেন্ট। এটা একটু এটার মধ্যে প্রনাউন্সিয়েশন খুব ট্রিক আছে। ট্রেমা বলে, ট্রেমা, ট্রেমা না না না, ট্রেমা ট্রেমা। এই যে এটা কিন্তু একসঙ্গে দেখছেন উপরে থ্রে একার ট্রেমা। এটা শুধুমাত্র ই আই ইউ, উ ই উ, এটার উপর হয় দুইটা ডট, দুইটা ডট, এটাকে ট্রেমা বলে। এই তিনটার উপরে শুধুমাত্র হতে পারে, এ অথবা ও নাই। হ্যাঁ, তো থ্রেমা যেটা হয় এখন, এই থ্রেমাতে বেসিক্যালি হচ্ছে আপনার সাউন্ড ম্যাটার করে। হ্যাঁ, সাউন্ড উপর ম্যাটার করে। ইন সাম কেস এই থ্রেমাটা ওর উপরও দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ওর উপরও রিসেপশনের ক্ষেত্রে দেখা গেছে, বাট জেনারেলি ই আই ইউ, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এখানে যখন আপনার থ্রেমা পাবেন, আমরা প্রথম একটা যে ওয়ার্ডটা দেখি MAIS, এটাকে আমরা বলতেছি মে। মে, এসটা কিন্তু উচ্চারণ করতেছি না, এসটা আমি এখানে উচ্চারণ করতেছি না নর্মাল কন্ডিশনে। মে মানে হচ্ছে বাট, মে মানে বাট। বাট এই আইটাকে যদি আমি থ্রেমা দিয়ে দিই, থ্রেমা, তখন কিন্তু আমাকে মে ইস, তখনই পরেরটাকে উচ্চারণ করতেই হবে, এসটাকে উচ্চারণ করতেই হবে। পরের থ্রেমার পরে যে কনসোনেন্ট থাকে ওইটাকে আপনার উচ্চারণ করতেই হবে। এটা ছিল মে, এটা কিন্তু মেইজ, মেইজ কর্ন। এই জিনিসটাকে আমি মোটামুটি বুঝতে পারছি। এখানে কিন্তু আপনার লাস্ট মানে থ্রেমার পরের যে কনসোনেন্টটা, এটাকে উচ্চারণ করতে হবে, লাস্ট হলে উচ্চারণ করতে হবে। ওকে। তো তাহলে এটা মে ছিল, বাট এইটার কিন্তু হচ্ছে মেইজ, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। মে মানে বাট, আর মেইজ মানে কর্ন, ভুট্টা। তাহলে হচ্ছে গৌরবদা এগুলো একটু। নোয়েল, নোয়েল, ক্রিসমাস। নাইফ, নেই, নেইভ, এক্স্যাক্টলি, নেইভ, নেইভ। হেয়ার, এটা আই, এইচ তো নাই, আই, ও আই, আই হ্যাঁ হ্যাঁ, আই, টু হেট। হেট। এটা হলো লেই, লেক, এটা একটা হয় কি মানে লাইক, লাই, থ্রেমার, হ্যাঁ থ্রেমার পর কিউটাতে পড়তে হবে লাইক, সেকুলার, লাইক, লাইক। এখানে কিছু আছে, নোয়েল তো পড়ছেন, বাকিগুলো একটু পড়ে ফেলেন। ভাইয়া আমাকে বলছেন? না না, ওই যে গ্রুপটা, গ্রুপটা শেষ করে ফেলুন তারপর। পয়, পয়, পয়েট, পোয়েট, 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 পোয়েট। পোয়েট, তারপরে নাইফ, নাইফ, এক, ইখ, এইখ, ইক, ইক, এইগু, এই গু, শার্প। এটা খুব ডিফিকাল্ট এটা। আর হচ্ছে মাটা, আচ্ছা ইউর উপর আসার কথা ছিল, সরি। এ গু মানে হচ্ছে শার্প। অ্যাম্বিগু, অম্বিগু, অম্বিগু। হ্যাঁ, এটা একটা জন একদম যারা নেটিভ ফ্রেন্ড যারা আছে ওরা দেখবেন কি হলো, অম্বিগু, এই এমটাকে একদম বাদ দিয়ে দেয়, অম্বিগু। অবিগু, অবিগু, হ্যাঁ, অম্বিগু এরকম করেও অনেক অবিগু। সময় বলে ফেলে, অম্বিগু। সো এখানে দুইটা একটু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ওই যে আমি এটার উপর দিয়ে দিছি, অ্যাকশন গুলো কি 0 to 5 2, 0 to 5 2 এরকম। তারপর একটা ই নর্মাল, এগুলো সবগুলো কোড দিয়ে
মেমোরাইজ করতে হয়। ওকে, সো এটা গেল অম্বিগু, এগু, অ্যাম্বিগুয়াস এন্ড শার্প, এগু তো শার্প। এখন তাহিরা আপু এখান থেকে একটু মেইজের পর থেকে মেজ, নোয়াল, নো এল, নোয়েল, নাইভ, হ্যাঁ হ্যাঁ, হেয়াক, হেয়াক। এর এইচ, এ ইক, এইচটা নাই, এ ও ইক, আচ্ছা, হ্যাঁ, এক, এইক, লা, এক, লাইক, লাইক, দ্যাটস এ সেকুলার ওয়ান, ওটাই হলো। ওকে, কোনটা পড়বো? হ্যাঁ, এখানে যদি উপরেরটা? নয়েল, হ্যাঁ, আচ্ছা, ওকে, নোয়াল, হুম, পোয়েট, হুম, নাইফ, হুম, হুম, এক, ওকে, এইক, এ ইক হলো ভালো আর কি, এইক, এক, এগু, একু, অম্বিগু, 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 অম্বিগু মানে হচ্ছে অ্যাম্বিগুয়াস। এটা অম্বিগু বলতেছি আমরা নর্মালি, বাট যখন হচ্ছে একটু সিনিয়র বা একটু বি ওয়ান লেভেল চলে গেছে, অম্বিগু, অ, মানে এমটাকে অ, হ্যাঁ, অম্বিগু, চন্দ্রবিন্দু আকারে উচ্চারণ করতে হবে, অম্বিগু, অম্বিগু, এরকম। exactly, হ্যাঁ, এটা অম্বিগু, এটা তখন আচ্ছা, দেখবেন ওভাবে অম্বিগু হয়ে যায় আর কি, এটা বলতে বলতে চলে আসে। আচ্ছা, এটা ছিল আমাদের থেমাটা করলাম, থেমা। এবার আরেকটা জিনিস আমরা করছি, সেটা হচ্ছে সে দিল। নর্মালি মানুষ সেদিল নামে চিনে, সেদিল, এটাকে সে দিয়েও বলে অনেকে, নেটিভ ফ্রেন্ড যারা, সে দিয়ে, ফাইন। নর্মালি আই ডাবল এল ই থাকলে ডাবল এলটা সাইলেন্ট হয়ে যায়, শুধুমাত্র ভিল এটা বাদে, ওয়ার্ডটা বাদে, সব জায়গায় ডাবল এল সাইলেন্ট হয়ে যায়। তো সে দিয়েও বলে অনেকে, সে দিল, দ্যাটস অলসো ফাইন, আপত্তি নাই। আবার কেউ কেউ সি সে দিল বলে, সি সে দিল, কারণ অনলি সি এর সাথে হয়, আর কারোর সাথে হয় না, এর জন্য সি সে দিলও বলে, ওটাও ফাইন, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে এই সি সেদিলের কাজটা কি, সি সেদিলের কাজটা একটাই কাজ, সাউন্ড চেঞ্জ করা। নর্মালি সি, সি যখন আপনার, নিচে একটু দেখি আমরা, সি যদি আই অথবা ই এর আগে বসে তখন সাউন্ডটা ছয়ের মতো হয় নর্মালি। নর্মালি সি যদি আই অথবা ই এর আগে, যেমন আসিড, আসিড, দে, সো, ভাঁ, দে, সো, ভাঁ, ই অথবা আই এর আগে বসলে ছয়ের মতো হয়। বাকি যে কোনো জায়গাতে সি এর সাউন্ডটা ক এর মতো হয়, ক, নর্মালি। যেমন হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এই ওয়ার্ডটাই দেখেন, আক, স, এই এ সি, আক, এই সি এর পরে সি থাকাতে এটা কিন্তু কয়ের মতো উচ্চারণ হচ্ছে। আবার এই সিটার পরে ই থাকাতে এটা ছয়ের মতো হচ্ছে উচ্চারণ, আক, স, একবার কয়ের মতো একবার ছয়ের মতো, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে কারণ পরে ই আছে। তো নর্মালি পরে ই অথবা আই থাকলে আগের সিটা ছয়ের মতো হয়, কিন্তু বাকি সব সি কয়ের মতো হয়। হুম, এখন যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে কি আপনার, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমাকে ই বা সি ছাড়াও, এই যে আই আই অথবা ই ছাড়াও সিটাকে ছয়ের মতো আমার উচ্চারণ করাতে হবে, লাগবে, ম্যান্ডেটরি লাগবেই এটা। হুম, যেমন আপনার এই যে ওয়ার্ডটা দেখেন, এটা কিন্তু ওয়ার্ডটা বানান ভুল, ফ, সে, উচ্চারণ হচ্ছে ফ, সে, কিন্তু আমার লেখাতে তো বোঝা যাচ্ছে ফ, কে, ফ, কে আসতেছে, কিন্তু আমাকে জোরপূর্বক এখানে এই সিটাকে ছয়ের মতো উচ্চারণ করাতেই হবে। সেক্ষেত্রে আমি করব কি, একটা নতুন অ্যালফাবেট ওদের কাছে আছে, ফ্রেঞ্চের কাছে, সেটা হচ্ছে সি সেদিল, এটাকে বলে সি না, ওই সেদিল। আপনি সেদিলটা যদি নামও দেন, তাহলে কি উচ্চারণ হবে? ফংকে হবে তখন, এটা যদি আমি সি দিতাম শুধু সি, তাহলে হতো ফংকেজ, ফংকে,
কে এটা মানে সি এর উচ্চারণ কি কে এর মতো হয়ে যাবে তখন? হ্যাঁ, সি এর উচ্চারণ নর্মালি সব জায়গায় ক এর মতো হয়, ক বা কে, সব জায়গায় সি এর উচ্চারণ ক এর মতো হয়। শুধুমাত্র দুইটা জায়গাতে, একটা হচ্ছে আই এর আগে বসলে ছ, অথবা ই এর আগে বসলে ছ, এই দুই জায়গায় হয় ছ এর মতো, বাকি সব জায়গায় ক এর মতো। তো যেমন আমি একটু একটু লিখি, দেখে এখানে আপনার একটা জিনিস, এই যে এখানে একটা একটা ওয়ার্ড লিখি, এসি এক, তারপর সি ই, এই যে এইখানে যেটুকু আছে, এই যে এই লাল লাল কালারটা, এইখানে যে সিটা, হুম, এই সিটা, এই সিটার পরে আছে কি ই, তাহলে এই সিটার উচ্চারণ হবে ছয়ের মতো, এক সং, এক, হ্যাঁ। কিন্তু যদি আপনার এরকম হইতো, এটা যদি এ থাকতো এখানে, ই না থেকে এ থাকতো, তাহলে এক কা, এক কা হতো, হুম। অ্যাকাউন্ট। নর্মালি সি এর উচ্চারণটা সব জায়গায় ক এর মতো হয়, শুধুমাত্র যেমন আরেকটা ওয়ার্ড যদি লিখি, এ সি আই ডি, ফ্রেঞ্চ ওয়ার্ড এটা, হ্যাঁ, আসি, এখানে সি এর উচ্চারণটা ছয়ের মতো হচ্ছে, কারণ পরে হচ্ছে আই আছে, শুধুমাত্র আই এবং ই, এই দুইটার আগে যদি সি বসে তাহলে ওটা সাউন্ডটা হবে ছয়ের মতো, বাকি সবার সাউন্ড কয়ের মতো। যদি আমি এটাকে, এই যে, এই যে ক্যাট, এটাকে আমি কি পড়তেছি, ক, এটা উচ্চারণটা কয়ের মতো, ক্যাট। তারপর হচ্ছে আপনার উম আরেকটা যদি আমি বলি, যে আরেকটা ও ওয়ার্ড যদি ধরি আমি, এটা কিন্তু ইট সাউন্ডস লাইক ডিফারেন্ট একটা ওয়ার্ড, সিগার, এখানে কিন্তু আমরা ছয়ের মতো বলতেছি, এটা কারণ পরে হচ্ছে আই, আই থাকলে উচ্চারণটা হবে ছয়ের মতো, আর আই অথবা ই থাকলে উচ্চারণটা ছয়ের মতো, বাকি যে কোনো সময় কয়ের মতো হবে সি এর উচ্চারণ। হুম। এই জিনিসটাকে বুঝতে পারছেন গৌরবদা? জি। সো আমার শুধুমাত্র আই এবং ই, এই দুইটা লেটারের আগে যদি সি থাকে ছ, বাকি সব জায়গায় ক। কিন্তু এখন কোনো কোনো ক্ষেত্রে আমার মানে ফোর্সফুলি সিটাকে ছ বানাইতে হয়, যদিও পরে, যেমন এই যে এটা দেখেন, এরপর কিন্তু আইও নাই, ইও নাই, কিন্তু আমার এই উচ্চারণটা লোসং করতে হবে, লোসং, লো ক বললে হবে না, ফ্রেঞ্চ মানে ওরা আগে থেকে লোসই বলে আসতেছে, এই জন্য লোসই করতে হবে। এই জন্য এই সি এর জায়গায় সি সেদিল দিয়ে দিই, সি সেদিল দিলে আর কোনো রুলস থাকবে না, এটা ছয় হয়ে যাবে, এটা লিটারেলি ছ, সি সেদিল দিলে। হসু, হকু হবে না কখনোই, হসু, ফন্সে, লো রেকসন, আমরা যে পড়ি সাভা, এই সি সেদিল না থাকলে আমরা বলতাম কাভা, এটা বলতাম, কিন্তু সি সেদিল থাকার কারণে এটা হচ্ছে সাভা, মানে সি সেদিল থাকলে এটা ম্যান্ডেটরি সাউন্ড ছয়ের মতো হবেই, এরপরে কোন ওয়ার্ড ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তো গৌরবদা এই জায়গাটা কি ক্যাচ করতে পারছেন? জি। জি, তাহলে মানে যদি আমি তো, যদি সি সি সেদিল না থাকে তাহলে হলো ওটা কয়ের উচ্চারণ হবে শুধু আই আর ই এর ক্ষেত্রে ওটা ছাড়া, হুম, হুম, আর আই আর ই থাকলে ছ, প্লাস সি সেদিল থাকলেও সেটা ছয়ের মতন উচ্চারণ হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই জন্য সি সেদিল দেখেন, এ ও ইউ এর আগে বসে, আই অথবা ই এর আগে বসানোর দরকার হয় না সি সেদিল, কারণ এটা অটোমেটিক্যালি ছয় হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তাহের আপু এটা বুঝতে পারছেন সেদিলের ব্যাপারটা? জি ভাইয়া, এটা হচ্ছে যে সেডিলটা এ ও ইউ থাকলে সেটা আহ, স উচ্চারণ হয়। হুম। নর্মালি আর সি এর উচ্চারণ কিন্তু নর্মালি সি এর উচ্চারণটা কিরকম হয়, পয়ের মতো নর্মালি, কয়ের মতো। সি এর পয়ের মতো হয়, শুধুমাত্র ওই যে আই এবং ই, এই দুইটা যদি সি এর পরপর থাকে তখন ছয়ের মতো হয় নর্মালি ভাবে, না হলে সব জায়গায় ক। কিন্তু আমার কোনো কোনো জায়গায় বাধ্যতামূলক সি এর উচ্চারণটা ছয়ই লাগবে, বাধ্যতামূলক, তখন আই ই আর ম্যাটার করবে না, মানে অবভিয়াসলি লাগবে। তো সেই সব ক্ষেত্রে আমরা এই সাইনটাকে ইউজ করবো, তখন হবে কি, এটা ফোর্সফুলি কটাকে ছ বানায় দিবে, যেমন লো, ক না হয়ে লো সং, লো স। লো সং। তারপর এটা এটা দন্তের হসু, ছ উচ্চারণ। ছ, ছ, লো স। ছয়ের মতো উচ্চারণ হবে। জি।
সো এখানে আমি যদি একদম সাম আপ করি, যেখানে আমি সি সেদিল দেখবো সেখানে উচ্চারণটা হবে ছয়ের মতো। ওটা আগে পরে যা থাকুক কোনো ম্যাটার করবে না। সি সেদিল দেখলেই উচ্চারণ ছ। ডাবল এসও ছ হয়, এই জন্য পাশে লিখে রাখছি ডাবল এস, মনে রাখতে সুবিধা হবে আর কি। তাহলে একটু এবার এই যেখানে কিছু ওয়ার্ড আছে, কি হবে ভাইয়া, ওই ওই আগের আগের স্লাইডে একটু প্লিজ। এই বিটা লো রে সু রে হসু খসু। হসু আচ্ছা, হসু রিসিপ্ট। ঠিক আছে, পরের পরের। তাহলে এগুলো একটু করে ফেলেন। আমি আমি পড়বো। তারপর একটু শুরু করেন। গ্যাকসং, অ্যাকশন, লেসং, লোসন, লোসং, হ্যাঁ লোসং, সা, সা, পাসাদ, ফাসাদ, এক্স্যাক্টলি ফাসাদ। এগুলা আপনি ওই যে দেখেন জোর করে সবগুলাকে এখানে ছ বানানো হয়েছে সিসি দিয়ে, এটা মানে ফ্রেঞ্চ রুলস ওয়াইজ করতে হয়। এবার হচ্ছে নর্মালি যে ওয়ার্ড গুলো আছে, যেসব ওয়ার্ডে সি আই মানে আই এর আগে সি, ওগুলো তো এমনি ছয়ের মতো হয়। এরকম কিছু ওয়ার্ড আছে, একটু দেখেন এখানে। হুম, সিবেল, হ্যাঁ, সিবল, সিবেল, সিভিল, এটা ঠিক, সিভিল, সিভিল। সিগাখেত, উই, সিগাখেত, সিকুইড, উই, সে উই, উই টিটা লাগে না, সে উই, সিকুই, উই, হ্যাঁ ঠিক আছে। সিমো, সিমন, ফাইন। এটা হচ্ছে সিআই দিয়ে ছয়ের মতো সাউন্ড। এবার সি ইলিও তো ছয়ের মতো সাউন্ড হয়, ওইটা একটু একটা করে ফেলেন। সিই, হ্যাঁ, সি, না এটা তো সিআই থাকলো, ওই যে এসিড, ও এই যে, ও আচ্ছা এটা সরি, এটা সিআই হয়ে গেছে, অ্যাসিড। ওকে, এটাও করে ফেলবেন অ্যাসিড এরপর থেকে। আসিড হবে না। হ্যাঁ, অ্যাসিড, অ্যাসিড, সেন্তহ, সন্দ, সন্ত, ইয়েন্ত, হ্যাঁ সন্ত, সেকল, অলমোস্ট দেয়ার, সেকল, ফাইন। সেলিবাতে, ব্রাভো। সেলিবাতেয়ার মানে হচ্ছে আনম্যারিড বা সিঙ্গেল। সেখতাও, সেখতা, সেখতা, সার্টেন, সেখতা, সার্টেন, ফাইন। তাই না? গাকসো, হ্যাঁ, সো, লোসো, সা, ফাসাদ, ফাসাদ, সিবল, সিভিল, এটা সিআই দিয়ে সবগুলো, সিভিল, 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 সিগাখেত, ঘট, সিগাফেট, না, এটা সিগাফেট ই ডাবল ই, সিগাখেত, ওকে। সিগ, কুত, সিখ উই, সিখ, কুত, ই লাগবে না, এটা লাগবে না, সিখ উই, উই, আচ্ছা সিকু, সিকু, উই, সিমো, সিমো। এবং হচ্ছে সি ই দিয়ে, এটাও ছয়ের মধ্যে আসিড তো আরেকটা ছয় মধ্যে। আসিদ, এটা সিআই, সৎ,
Sontok. No, Sontok. সন্ত সন্ত Sontok. Sont. সন্ত Sahol. সেকল Célibataire. সেলিবাতের Certain. সেখতা Certain. আচ্ছা ভাইয়া শুধু ইয়ারটা লাস্টে দিয়ে এ উচ্চারণ হয়। ইয়ারের লাস্টে হয় যদি ইয়ার থাকে কোথাও, এখানে ইয়ার তো নাই কোথাও, নর্মাল ইয়ার আচ্ছা থাকলে সেক্ষেত্রে এটা উচ্চারণ হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া। এগুলো ছিল আমাদের অ্যাকশন ব্যাপারটা। হ্যাঁ, অ্যাকশন একশো পড়লাম, এই 5টা একশো ছিল, একটু রিকল করাই দিই আপনাদেরকে আবার। অ্যাকশন এগু যেটা ই এর সাথে হবে, অ্যাকশন হাব উল্টা দিকে, সার্কামফ্লেক্স উপরে একটা টুপির মতো সার্কামফ্লেক্স, শুধুমাত্র ই এর বেলায় সাউন্ডটা এ হয়, বাকি সব সেম। থ্রেমা, এটা ইম্পর্ট্যান্ট, কারণ থ্রেমার পরে যে লেটার থাকবে এটাকে জোর করে উচ্চারণ করতেই হবে, ইভেন ইফ ইটস দ্য লাস্ট লেটার হলো আপনাকে এটা উচ্চারণ করতে হবে। মেইজ, সেদিল তো যে মাত্র দেখলাম, ছয়ের মতো উচ্চারণ হয়। এগুলো ছিল অ্যাকশন। এবার হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনের মধ্যে একটু মনে রাখবেন, যদি কোথাও এখানে অনেক জায়গায় চেঞ্জ হয় সত্যি কথা, তারপর আমরা একটু দেখবো। এ আই অথবা ই আই যদি থাকে কোনো জায়গায়, এই সাউন্ড হয়, এই এই হ্যাঁ, এই ইআই এআই থাকলে সাউন্ড হবে এই, লাইক মেইজন, খেইজাং, নেইজ, এই সাঁতার কাটা না? এই হ্যাঁ, না না, নেজ 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 আরেকটা, ওটা হচ্ছে নাচে, নাচে হচ্ছে সাঁতার কাটা, নাচ। হ্যাঁ নাজে হচ্ছে সাঁতার কাটা, NAGER, এটা হচ্ছে সাঁতার কাটা। এটা মনে হয় স্নো। স্নো, এটা হচ্ছে স্নো, নো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে বরফ, যেটা স্নো, তুষার। বলো। সো এআই ইআই থাকলে সাউন্ডটা হবে এই, মেইজ, হেই, হেই যা, তারপর এই যে ইআই আছে নেইজ, এটা একটা। এই আইএন, আইএম, এআইএন, ইআইএন, ইউএন, সাউন্ড একটাই, আ আ। আইএন থাকে, এটা বেশি পাবেন, সবচেয়ে বেশি আইএন, আইএন, এই দুইটা বেশি পাবেন। যেমন ফ্রেঞ্চরা কিন্তু ইম্পর্ট্যান্ট যেটাকে, ওইটাতে ইম্পক্তা বলে না, ওরা বলে আপক্তা। যদি ইম্পর্ট্যান্ট যে কথাটা আর কি ইম্পর্ট্যান্ট, ওই ওয়ার্ডটাকে ওরা আমপক্তা অথবা ইনপক্তা এরকম বলে না, ওরা বলে আপক্তা, বিকজ আই এম তো আপক্তা। তো এরকম দেখেন, এই যে ওয়াইন যেটা, পা, মাতা, ফা, পাফা, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আপনার আ ও আ, সাউন্ড হচ্ছে নাইজাল আ। এই দুটো একটু মনে রাখবেন, এই দুটো আপনি অনেকবার পাবেন এবং কনফিউজ হবেন সত্যি কথা বলতে। এই যে হেই জা, এখানে আইএন আছে না, সাউন্ডটা হলো আ, এই আই এর সাউন্ডটা হলো এই, আইএন এর সাউন্ডটা হলো আ, হেই জা, হেই জা। সো এটা দুইটা, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এএন, এএম, ইএন, ইএন থাকলে সাউন্ডটা হয় অ, লাইক খন, আভন, ব্লং, টং। আচ্ছা, এই যে এটাকে আমরা তম বলি না, তম হয়তো তম। বলছিলাম কখনো, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি টং সাউন্ডটা। হ্যাঁ, এই যে ফাতং, টং, এটা কিন্তু টং সাউন্ডটা, আমরা হয়তো এর তম, উচ্চারণ হবে না ওদিকে? না, এম এর উচ্চারণটা হবে না, এম এর উচ্চারণটা এন এর মতো হয়ে যাবে। না, ইএম তো অ, হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার ইএন কিন্তু হচ্ছে অ, পি এর উচ্চারণটা হবেই না। ও পি এরটা না, পি এরটা এখানে হয় না, পি এরটা হয় না, এটা হয়ে যায় কি টং, এরকম হয়ে যায় টং। পি এরটা একদম এত সাইলেন্ট হয় যে, এই জিনিসগুলি খুব সমস্যা করে, কারণ হলো এই বানান আপনার তো এইটা দিয়ে বানান বোঝা খুব তো মুশকিল, মাঝখানে কিছু ওয়ার্ড নাই হয়ে যায়, তো বানান লিখতে গেলে তো খুব সমস্যা। ওইটাই ঝামেলা হয় আর কি লিখাতে। তো এই লিখা এই ওয়ার্ডগুলো লিখতে লিখতে দেখবেন হাতে চলে আসে। যেমন এখন ত বললে আমি এই যে টিএমপি নর্মালি যখন করতে করতে আর কি আসছে, এই যে ফাঁত, প্রথম দিকে যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু প্রিন্টম এভাবেও আমাদের অনেক আটকাইছিল, প্রিন্টম, দেখতেছি এম লেখা,
কিন্তু আমরা পড়তেছি না। হ্যাঁ, আবার পি লেখা এটা পড়তেছি না, বাট এখন হয়ে গেছে ফাতং, ফাতং ওয়ার্ড আস্তে আস্তে চলে আসছে ফাতং, এরকম চলে আসবে আপনাদেরও। আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার অং। আর ও আই ও ই, ও ইটা বাদ দিতে পারেন চাইলে, সমস্যা নেই। ও আইটা প্রচুর পরিমাণে দেখবেন, প্রচুর দেখবেন ওয়াই হ্যাঁ, ও সাউন্ড আই হয় ওয়া। এটা পাওয়া যায় কিন্তু অনেক, এই যে দেখেন এগুলো ছিল না, হ্যাঁ মোয়া, ফোয়া, ওয়া, বুয়াতু মানে কি মনে আছে? বুয়াতু গাড়ি, কার। গাড়ি, তোয়া, দোয়া, দোয়াতটা কি? দোয়া এটা কিন্তু কাছাকাছি একটা ওয়ার্ড। আপনার যে আমরা ডিজিট পড়ছি না, ডিজিট বা ফিঙ্গার, হ্যাঁ হ্যাঁ, এটা বেশি ফিঙ্গার, আঙ্গুল আর কি। দোয়া মানে হচ্ছে আঙ্গুল, ডিজিট থেকে আঙ্গুল, দোয়া। তো ওয়াই থাকলে ওয়া, ও ইউ থাকলে নর্মাল উ, লাইক উ, ভু, ভু, প্লু, ভু, জু, নর্মাল, ভু। ইউ থাকলেও উ, এটাও পারেন, ফু, কু, সু। আচ্ছা, কুক এই মানে এই 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 যে মাঝখানের যে 1 2 3 নাম্বার যেটা, এই 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 এটা ওই যে সিস্টার, যেটা সিস্টারের যেটা, এইটা ও হ্যাঁ, এইটার এইটা কি? কোনটা? এই যে এই জয়েন্টের কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কুহ বা সহ যেটা, এই জায়গায় এই ও ই, যদি আমরা ও আলাদা করে করি তাহলে ও, আর ই আলাদা করলে উ। বাট এই দুইটা যখন একসাথে করে দেয় তখন এটা সরাসরি বাংলাতে ওকারের মতো, বাংলাতে ও আছে না, ওটার মতো সাউন্ড হয়ে যায়। হুম। অহ, সহ, সহ। এটা বাংলাতে যে ও আছে, যেটা গোল ও, এই যে এরকম যে ওটা বাংলাতে, আপনাকে যদি দেখাই, এই যে এখানে আমি যদি লিখি ও, এটা না, নট দিস ওয়ান, এই যে এই ওটার সাউন্ড হয়ে যায় স, স। হ্যাঁ, এই হুম। ওকার। যদি শুধু ও অথবা ই আসতো তাহলে একটা উ এরকম সাউন্ড চলে আসতো, উ টাইপের আসতো। বাট এই সাউন্ডটাকে ওকার রাখার জন্য ওই দুইটা, এটা আপনার এই জয়েন্ট ওয়ার্ড একটাই আছে, এই মানে ফ্রেঞ্চে এই যে এই জয়েন্ট ওয়ার্ড একটাই, ইও একসাথে একটাই আছে, আর তেমন নাই। ফু, কুহ, সহ। কুহ মানে হচ্ছে আপনার ওই যে হার্ট, হার্ট, সহ বোন। সো এটা আসলে খুব বেশি সিগনিফিকেন্ট রাখে না ও, এটা যা সাউন্ডের বেলায় ও। এটা খুব বাজে একটা জিনিস, যেটা আপনাকে প্রচুর প্রচুর মানে প্যারা দিবে। জিএন, এটা থাকলে সাউন্ড হবে নি, 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 নরসিকেন নি। জিএন থাকলে সাউন্ডটা হবে নি, নি। তো এটা কি এটা হবে যে কোম্পানি, কম্পাইন, 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 মোতাইন, এটা কি মাউন্টেন? হ্যাঁ মাউন্টেন, মতাইন। আর ওটা তারপর এটা আনিউ। আনিউ, আনিউ, এক্স্যাক্টলি, আনিউ। সো এই জায়গায় আপনি জিএন দেখলে, জিএনটা বেসিক্যালি নি, অথবা আমরা যদি আরেকটু বাংলার সাথে সহজ করতে চাই, কি বলে এটাকে, উও সাউন্ড হয়। হুম। উও সাউন্ড হয়। এই যে আপনার যেমন হচ্ছে আনিউ, আনিউ মানে হচ্ছে যে হাত পা, মানে বডির পার্ট আর কি, এরকম। না কি যেন ছিল আনিউটা, আনিউ বডি পার্টি বলে, অথবা আপনার হচ্ছে ওই যে ল্যাম্প বলে মনে হয়, মনে করে আপনার ওই যে মাংস খায় যেটা, ল্যাম্বের রোস্ট টাইপের আনিউ। সো এটা হচ্ছে আপনার জিএনটা হচ্ছে নি, নি, নাকের মধ্যে দিয়ে নি। হুম। সো ইটস লাইক, ইয়া, আমি একটু দেখে নিই, এটা ল্যাম্প, এক্স্যাক্টলি ল্যাম্প। ল্যাম্প মানে ওই যে ভেড়ার বাচ্চা, যেটা ভেড়ার বাচ্চাকে খাওয়া দাওয়ার সময় ই করা হয়। কম্পাইন মানে হচ্ছে গ্রামের সাইড, কান্ট্রি সাইড। মন্টাইন, এই যে এখানে টাইন, একটা নি একটা সাউন্ড আসতেছে, টাইনি, মন্টাইন মানে হচ্ছে আপনার মাউন্টেন। আনিউ, দ্যাট ইজ দ্য ল্যাম্প, ছোট ভেড়া। সো জিএন থাকলে ইটস লাইক নি,
এইচ সবসময় মিউট, এটা কোনো ই নাই। ওম, অহ, ইভে, এটার কোনো ই নাই। সি হচ্ছে আই এবং ই এর আগে থাকলে ওটা ছয়ের মতো সাউন্ড হবে, আর ওয়াই এর সাউন্ড আই এর মতো। ইটস ফাইন। সো এখানে মেজর ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, এবং এই যে জিএন মোস্ট ইম্পর্টেন্ট। একটু পরে এটাকে আবার পড়তে হবে আপনাকে, এই জিনিসগুলো কি। এখানে আমরা যদি ও এবার একটা ভালো কথা, এটা কি মোটামুটি মানে বুঝতে পারছেন? তো বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গৌরবদা, বাবা অন্য করে আচ্ছা ঠিক ভাইয়া আছে। তাহলে আপনি একটু বুঝতে পারছেন? ভাইয়া আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু ওই যে সহ, এটা FEU, এটার উচ্চারণ কি হবে? ফো। হ্যাঁ, সফ একটা ওকার, বাংলাতে ওকার হুম। টাইপের সাউন্ড, ওকার। আর বাকি সফ, দুইটা স, বাকি দুইটা না, বাকি ও দুইটা সফ, এফ। হ্যাঁ, এটা এটা ফু, এটা কো, ফু, কো। কো, হ্যাঁ, এটা আর ফু, ওটা ফো, ফু, এক্স্যাক্টলি ফু। ফু। আচ্ছা। সো এটা একটা গেল ব্যাপার। এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের সবসময় আমরা পড়ে আসছি কি, ওই যে লাস্টের লেটারটা পড়ি না আমরা, তাই না? লাস্টের লেটারটা আমরা নর্মালি পড়ি না সব সময়। ফাইনাল কনসোনেন্ট যেটা থাকে লাস্টটা, একদম যেমন প্রতি, দেখেন টিটা পড়তেছি না, ঘ ডিটা পড়তেছি না, ভু এসটা পড়তেছি না, এটা নর্মাল রুল। কিন্তু 4টা লেটার সি আর এফ এল, মনে রাখার জন্য সি আর এফ এল বলতে পারেন, এই 4টা যদি থাকে তখন কিন্তু পড়তে হবে, তখন কিন্তু পড়তে হবে, পাক দরকার নেই। হ্যাঁ, পাক তো দরকার নেই। সি আর এফ এল যদি এটা থাকে তখন আর পড়তে হবে। যেমন দেখেন, আভে বলা যাবে না, আভেক, তখন কিন্তু সিটা পড়তে হচ্ছে, আভেক। ইভে বলা যাবে না, ইভেখ। সে বলা যাবে না, শেফ। মিয়ে বলা যাবে না, মিয়েল। মিয়েল মানে হচ্ছে হানি, মধু। সো যদি কোনো ওয়ার্ডের লাস্টে সি আর এফ এল থাকে তখন এটাকে পড়তে হবে, উচ্চারণ করতে হবে। এটা সমস্যা নাই, টি থাকলে সমস্যা নাই, ডি থাকলে সমস্যা নাই, এস থাকলে সমস্যা নাই, অন্য কিছু থাকলে কোনো সমস্যা নাই, যে কোনো কনসোনেন্ট ফাইন। পতি, পতিত না, পতি। হ, হন্দ না, হ। ভুস না, ভু। এটা ফাইন, আমি লাস্ট কনসোনেন্টটাকে অ্যাভয়েড করতে পারি, কিন্তু সিআরএফএল থাকলে অবশ্যই এটাকে প্রনাউন্সিয়েশন করতে হবে। আফেক, ইভে, শেফ, মিহেল। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, সিআরএফএল। ওকে, এই দুইটা জিনিস আপনারা জানেন অবশ্য। গৌরবদা, আপনি এটা কি ধরতে পারছেন? আপনার এটা একটু ছিল, কনফিউশন ছিল। জি। এই যে সিআরএফএল, এই 4টা যদি লেটার ওয়ার্ডের লাস্টে থাকে তাহলে সেটা পড়তে হয় সিআরএফএল। করতে হয়, হ্যাঁ। এগুলা একটু মনে রাখতে হবে, বাস এটা এখানে গেল। আর এখন লিয়াজো এলিজিও দুইটা বিষয় শিখতে হবে। হ্যাঁ, এটা আপনারা অলরেডি জানেন। কখনো যদি নাউনের লাস্টে এস থাকে অথবা টি থাকে এবং পরের যে ওয়ার্ডটা সেটা যদি ওই ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে কানেক্ট হয়ে যায়। ভু আভে না বলে আমরা বলি ভু জাভে। এই যে যে ভু জাভে ভাই বলি, ভু জাভে। ভু, লিও যদি এই দুইটা দুইটা ওয়ার্ডই হয় শুধু, এস না না আর না টি? ভাই, এস টি, আবার এস এর সাথে আপনার জেড এক্স, এরাও একই রকম রোল প্লে করে। জেড এক্সও সেম, এখানে যদি এক্স অথবা জেড থাকতো ওইটাও সেম কাজ করতো। আচ্ছা। হ্যাঁ, আর টি এরটা শুধু টি, আর কেউ নেই। টি এরটা তার কেউ নেই। সো এটাকে আমরা বলি লিয়াজো বা কানেকশন। হ্যাঁ, ভু আগে না বলে আমরা বলবো ভু জাভে, এসটা পরের ভাওয়েল থাকে। রিমেম্বার, লাস্টে এস থাকতে হবে অথবা জেড এক্স অথবা টি। পতি আমি না বলে আমরা বলবো পতি তামি, তামি, পতি তামি, একসাথে। হ্যাঁ, এটা হচ্ছে লিয়াজো, এটা লিয়াজো। এন্ড এই যে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, লাইক লে অফও না বলে আমরা বলবো লেজ অফ। এটা কিন্তু বানান ঠিক নেই এই পাশে। হ্যাঁ, এই যে এই পাশেরটা দেখে আবার আপনারা ই করেন না, বানান লেখেন না। এই যে এই পাশের যে রোটা, এটা আমি বলে দিই আগে থেকে একটু। এই পাশের যে রোটা, এটা ই করা হয়নি। হ্যাঁ, এই পাশের রোটা
এটা কিন্তু উচ্চারণ, এটা কিন্তু বানান না। বানান হচ্ছে এটা, এটা বানান, এটা হচ্ছে উচ্চারণটা। এই যে পাশে উচ্চারণ, les enfants, আ নামি, এই যে আ নামি উচ্চারণটা এরকম, আ নামি, বানান কিন্তু এটা এরকম। এটা হচ্ছে হন্দম, এই এই টিটা এই এইচটা কেটে ফেলে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনাদেরকে এখনো পড়ানো হয়নি, টিটা অবশ্য। এটা একটু মনে রাখেন, যখন এরকম ডি থাকে, এটা একটা এক্সেপশনাল অবশ্য একটা। বন্ধ। হন্তম, হন্তম এরকম করে বলে আর কি একসাথে। তো এটা আপনাদের এখনো আসে মানে নাই। এইচ থাকলেও লিয়েজও হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে এইচটা থেকে ডিটা হচ্ছে এই ওটাকে ধরে ফেলছে আর কি, ডিটা। আচ্ছা, তো দম। আচ্ছা। হ্যাঁ, হন্তম। ওরা বলার সময় হন্তম আবার বলে ফেলে কি টি এর মতো করে, এটা বলে ফেলে। যদিও এই বিষয়টা এখন আপনাদের সাথে এত ক্লিয়ার ভাবে করা হয় নাই, এটা খুব স্পেশাল কেসে কিছু কিছু ক্ষেত্রে আর কি দেয় হন্তম। সো বিশাল বাড়ি। টি তো যে টি, পতিত আমি না বলে বলবো পতিতামি, পতিতামি একসাথে বলবো, পতিতামি। হোমিয়েতাস, এটা হোমিয়েতাস, কোনো সমস্যা নেই, আর থাকলে আর ফাইন, সমস্যা নেই। থ্রো আমি কাপড়, এটাকে আমরা বলবো থ্রো পামি, পিটাকেও একসাথে করে ফেলবো। হ্যাঁ, থ্রো পামি কাপড়, এরকম মানে খুব ফ্রেন্ডলি। রেয়ার, এটাও রেয়ার, এটাও দেখি দিই পাশে রেয়ারটা, নাহলে আপনাদের মনে কনফিউজ হবেন। না, এটাও রেয়ার। পিও যে ওরকম লিয়েজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে রেয়ার কিছু কেসে আপনার হচ্ছে এই যে পি, এটা কিছু রেয়ার কিছু কেসে আপনার যে পি টি এগুলা আপনার কানেক্ট হয়ে যায়। এই যে থ্রো আমি কেবল, আমি আবল, এটাকে থ্রো পামিয়াবল হয়ে যাচ্ছে। এগুলো কিছু রেয়ার কেস আছে, এরা কোনো রুলস ফলো করে না, মানে এদের কথার টোনে চলে আসছে যে হন্তম, থ্রো আমি কেবল, থ্রো পামিয়াবল হয়ে যাচ্ছে। সো এটা একটা বিষয়। আর কিছু জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে, এই যে এখানে তোয়া, এ আমি, এখানে কিন্তু আবার একসাথে করা যাবে না, এ তামি করা যাবে না। এ যে ওয়ার্ডটা আছে, এটা কিন্তু কানেক্ট করতে পারবে না কখনো। এন্ড হ্যাঁ, এন্ড হলে কানেক্ট হবে না। এক্স্যাক্টলি, এন্ড হলে এটা কানেক্ট করা যাবে না। তারপর হচ্ছে অ্যাসপারের এই এই জিনিসটা হচ্ছে কি আপনার ইরো, এই কিছু ওয়ার্ড আছে ইরো, ইরো যেটা এইচ এর পর পর ই থাকে, এই এইচ গুলা ভাওয়েল হিসেবে কাউন্ট হয় না। তো ভাওয়েল হিসেবে তো কাউন্ট হচ্ছে না, এর জন্য এসটা এটাকেও ধরতে পারবে না। লে ইখো, কেন লেজ এইচ হবে। এইচ এখন ভাউল হিসেবে কাউন্ট হবে না কেন? এটা হচ্ছে আপনার নর্মালি এইচ যেটা, এই এইচ এর পরে এই কিছু কিছু ওয়ার্ড আছে অ্যাসপারেটেড এইচ, মানে এটা হচ্ছে আপনার মিউট থাকে না। ইহো, ইহো এখানে কিন্তু এইচটা একটু সাইলেন্ট ভাবে উচ্চারণ হচ্ছে। রিহো, নর্মালি আপনার সব জায়গাতেই এইচ সাইলেন্ট, পুরোই সাইলেন্ট। হ্যাঁ, তো এখানে আপনার কিছু কিছু ওয়ার্ড, খুবই কম কিছু ওয়ার্ড আছে। আওয়ারের ওইটা কি, আওয়ারের যে ওয়ার্ডটা ওইটাই কি এরকমই? না না না, ওইটা অ, ওইটা ওইটা কিন্তু নর্মাল, ওইটা হচ্ছে ভাওয়েল। আর সুখ যেটা, কোনটা? সুখের যে ফ্রেঞ্চ ওয়ার্ডটা। ওহো, ওইটাও আপনার নর্মাল, ওইটাও ভাওয়েল, ওইটাও ভাওয়েল। খুব কম কিছু ওয়ার্ড আছে, আমি আপনাকে কিছু কয়েকটা ওয়ার্ড বলি। লাইক হচ্ছে এখানে কিছু কয়েকটা লেখা রাখি, খুব খুবই কম এটা। যেমন একটা হচ্ছে ইকো একটা আছে, তারপর আরেকটা ছিল অ্যারিকট। এগুলো খুবই খুবই কিছু কম ওয়ার্ড ই করা আর কি। তারপর হচ্ছে ইবু, এগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে আপনাদেরকে, যদিও এখন না, বাট কিছুটা পরে মেমোরাইজ করতে হবে। অম্বার, এই যে এই ওয়ার্ড গুলো আছে যেগুলো হচ্ছে আপনার আম, ই না কি বলে এটা আপনার হচ্ছে ভাওয়েল হিসেবে ইউজ হয় না। হ্যাঁ, ভাওয়েল হিসেবে ইউজ হয় না। আমি আপনাকে এখানে যদি খুব কমন কিছু লিখে দিই, ইহো একগত আছে, ইবু আছে, তারপর হচ্ছে আপনার আর কি আছে, হ্যাঙ্গার, হ্যাঙ্গার এই লিস্টটা আমার কাছে আছে, ওমার্দ। হ্যাঁ, এইগুলা কিছু কিছু ওয়ার্ড যারা হচ্ছে আপনার
ভাওয়েল হিসেবে এইচটাকে ইউজ করে না, এইচগুলোকে ভাওয়েল হিসেবে ইউজ করে না। সো এই ক্ষেত্রে আপনার যেহেতু এটা ভাওয়েল হিসেবে ইউজ হচ্ছে না, সো সেক্ষেত্রে আপনার লিয়াজও করা যাবে না। এটা কি কমপ্লেক্স মনে হচ্ছে, রাইট? এই কয়টা এরকম? হ্যাঁ, আরো আছে, আরো লিস্ট আছে, আপনার 16টা আছে। হ্যাঁ, ওগুলো আপনার লিস্ট আপনাদেরকে মেমোরাইজ করতে হবে আর কি, যখন ওই যে আমাদের আরেকটা আছে ভাওয়েলের ক্লাস, তখন এগুলাকে মেমোরাইজ করতে হবে সবগুলাকে। সো তো এটা তোমার রাখবেন যে অ্যাসপিরেটেড এজ, যখন যারা হচ্ছে ভাওয়েলের মতো ইউজ হয় না যে এজটা, ওইখানে আপনার লিয়াজও করা যাবে না। তারপর হচ্ছে কোনো সিঙ্গুলার নাউনে কোনো লিয়াজও হয় না, সিঙ্গুলার নাউন যদি থাকে, এই যে লো, লো লোই থাকবে। এটা এটা তো হবেই না আলটিমেটলি, কারণ এস তো নাই এখানে, নর্মাল লো লোই থাকবে। তো এটা হচ্ছে লিয়াজোর ব্যাপারটা। বাট আপনাদের এখন যে লিয়াজোটা লাগবে সেটা হচ্ছে এই এস এক্স জেড ভাওয়েলের সাথে টিটা ভাওয়েলের সাথে কানেক্ট হবে, এই পেজটা ইম্পর্টেন্ট। দিস ইজ মানে ম্যান্ডেটরি এইটা। বাকি এটা যদি করতে পারেন তাহলে ভালো। এগুলো বেসিক্যালি আপনার হচ্ছে বি1 অ্যাবভে পড়ায়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করে রাখা, যদি কখনো আপনারা, আমি প্রথম দিন বলছিলাম, যদি কখনো এমন হয় যে আপনার এটু করার পর নিজেরা সেলফ স্টাডি করে বি1 দিবেন বা বি2 দিবেন, টিসিএফ টিএফ দিবেন, তখন হয়তো এই জিনিসগুলো কাজে লাগবে। এই যে এইটা একটা, তারপর এখানে আপনার কিছু কিছু আছে, এই যে দিস ওয়ান, তখন কাজে লাগবে আর কি, যদি সেলফ স্টাডি করতে চান। ভাইয়া আমাদের কি এমনি রিডিং করানো হবে, আই মিন প্রনাউন্সিয়েশন চেক করার জন্য? এই যে হ্যাঁ হ্যাঁ, রিডিং আচ্ছা আছে। ভাইয়া, মাঝে মধ্যে স্পিকিংও করালে বেটার হয়। মানে আই মিন ধরেন এমনি আপনি তো ওয়ানে আমাদেরকে লাস্টের কয়েকটাতে কনভারসেশন টাইপ দিয়েছেন, সেমনি যদি আমাদের হ্যাঁ রেগুলার স্পিকিং। মানে ওই যে এক্সাম বেসড স্পিকিং যদি মাঝে মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটাও যেমন এক্সাম বেসডই ছিল। এই যে আপনাদের এখানে দেখেন কিছু ভোকাবুলারি, এগুলো কিন্তু সবগুলো স্পিকিং বেসড। আমি আপনাদের দেখাই দেবো, এটা অবশ্য আজকের যে টাস্কটা, এটা আপনাদের নেক্সট এর ক্লাসে, এটা আমি স্পিকিং, মানে এখানে আমরা প্যারালালি চারটায় রিডিং, লিসেনিং, সরি রিডিং, রিডিং আর হচ্ছে আপনার স্পিকিং, এই দুটো প্যারালালি চলতে থাকবে। রাইটিংটা আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে থাকবে, আর লিসেনিংটা আমাদের ক্লাসে অডিও থেকে থাকবে আর কি। ক্লাসটা এটা শেষ হওয়ার পর আমরা এডিটিং এবং স্পিকিং এর একটা পার্ট আছে। আচ্ছা, এটা শেষের দিকে অলমোস্ট। এলিজিও, এলিজিও হচ্ছে আমরা অলরেডি জানি, যদি কখনো আপনার এই যে লাস্টে ভাওয়েল থাকে এবং তারপরে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন প্রথম ইটা বা ভাওয়েলটা কেটে যায়, একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে শর্ট করে ফেলে, এটা এলিজিও বলে এটাকে। হ্যাঁ, তো এখানে মোটামুটি আপনার বি1 লেভেল পর্যন্ত যতগুলো এলিজিও আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো এটা জাস্ট একবার দেখে নিতে পারেন, আপ টু বি1 পর্যন্ত। তো আচ্ছা, এখন হচ্ছে মেন কাজ, এই জায়গাটা রিডিং করতে হবে একটু। আমরা যেটা করলাম এই পড়ার উপরই বেস করে A2 লেভেলের, এটা এটা ডিফিকাল্ট না, A2 লেভেলেরই। গৌরবটা শুরু করে দেন তাহলে। আলেকল একটা নাম, এটা হচ্ছে এটিএন, এটিএন একজনের নাম। এটিএম হুম, পেফেক হুম, লিস্টোরিয়ে লিস্টোরিয়াস লিস্তোয়া, ওয়াই তো লিস্টোয়া ওয়া, তোয়া লিস্টোয়া এ লা গেও এটা জিও, 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 জিও 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 এটা উচ্চারণ করতে পারি। জিওগ্রাফি, নর্মাল জিওগ্রাফি, জিওগ্রাফি গ্রাফি el estudio de Segismundo me me mi memo মেম memo না না, লাস্টের ইটা তো করা লাগবে না। আচ্ছা মেম
সিল দেতেস Mhm. লে ম্যাথমেটিক Mhm. l'après-midi. L'après-midi. Il go Oui, il est good. il goes to get to ও সকলে Gâteau. Exactly. গাতু Gâteau. ও সকলে Chocolat. সকলে avec ses pères Un frère. 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 মানে ভাইরা, ভাই, যে ভাই ব্রাদার্স। হ্যাঁ পুই পুয়া না এটা পুই, পুই, পুই। পুই হ্যাঁ, il পুই। li a fuma fumo Uma. fuma Uma is fuma fine. Mhm. in interaction এখানে একটাই আছে, আইএন থাকলে আ। o te আ। son a আ। te son Exactly. Interaction. sur Difficult. l'île Mhm. Exactly. Lille. a ati একটা eight date ডাইটি। দাইতি দাইতি আই থাকলে কি লাস্টে হবে এখানে এটা আসলে কি, ওই আপনারটা ওই হাইটি দ্বীপটা আছে না, নর্মালি আইতি এটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার জন্য, এটা আইটি আচ্ছা নামের জন্য। Mhm. গ্যাস আ সে ইফক আচ্ছা, এখানে একটু দেখান তো, লিয়াজও করা যায় না? খাসা সেজিফো এস। গে আ সে না বুঝি নাই আবার একটু বলবেন গ্যাস লিয়াজো, লিয়াজো করা যায় না? গাছ হ্যাঁ সেজিফো এসটা। সেজেফো হ্যাঁ সেজেফো এক্স্যাক্টলি। ইল হুসুই হেউসি। খেউসি তোজো সে হেউসি। জেমো সে জেমো অলমোস্ট দেয়ার। সেক্সামো। জেমো সে জামো সেক্সামো। এই তো আস্তে আস্তে লিয়াজো করাটা আপাতত ডিফিকাল্ট মনে হতে পারে, স্বাভাবিক, যেহেতু ইটস লাইক প্রনাউন্সিয়েশন ইস্যু। এগুলো আস্তে আস্তে ব্রেক করতে হবে আর কি, সমস্যা নেই। সো তাহির আপু একবার দেখেন এটাকে পুরোটা। আলেকো। À l'école, Étienne faire, faire, প্রেফের। préfère, préfère l'histoire et la géographie. Il étudiait, étudiait, sérieusement. Oui, sérieusement. Sérieusement, même s'il déteste les mathématiques. Fine, mathématiques. L'après-midi, il goûte du gâteau au chocolat avec ses frères, puis il lit à Goma, intéressant sur l'île d'Haïti. এটা কিন্তু ফোমা, হ্যাঁ, আর একটা ফোমা ছিল। আচ্ছা, Goma. আচ্ছা, এন থাকলে আ।
হ্যাঁ এন থাকলে হোমা। ঘুমা, ওকে। সুখলিল দাইতি ঘেস আসে অফ, ঠিক ঘেস আছে। আসে ঘেস ঘেস ঘে- ঘেসা ঘেসাসে অফ, একসাথে সেজলফো। ses enfants, আচ্ছা ses enfants. Il réussit toujours ses examens. Ses examens. এটা হচ্ছে খেউসি। খেউসি Réussit, réussit. সি সি ডাবল এস থেকে Si, ছ। আচ্ছা হ্যাঁ, réussit, réussit. Toujours ses examens. So it's like à l'école Étienne préfère l'histoire l'histoire et la géographie. Il est tout important étude, এটা কিন্তু étude, হ্যাঁ এটা আপনার like it's I know it's complex. Étudie is fine, étudie très sérieusement même s'il déteste les mathématiques. L'après-midi il goûte he test, এই গুড মানে টেস্ট করা, গাতু মানে কেক। il goûte du gâteau au chocolat, চকলেট কেক টেস্ট করলো avec ses frères, ভাইদের সাথে। puis il lit un roman intéressant, he reads a novel, roman মানে নোবেল, intéressant, interesting, sur l'île d'Haïti, on the like island of Haiti. Oui, grâce à ses efforts, thanks to their effort, il réussit toujours ses examens. He pass always his exam. So ভাইয়া এটা এখানে কি মোটামুটি ঘেওসি? ঘেওসি, না এটা খ আপু, খ খেউসি ঘেওসি, ঘেওসি খেউসি toujours, ঘেওসি toujours ses examens. এক্সাম এক্সামও। তো এটা তো ছিল। এই যে আরো একটা আছে প্র্যাকটিস আপনাদের, এটা আরো টাইম হয়ে যাবে আপনাদের একটা, এটা বাসায় একটু প্র্যাকটিস করেন, আমি একবার বলে দিই আপনাদেরকে তাহলে একটু সুবিধা হবে, অ্যাটলিস্ট এই কোডটা থাকবে। লিও এ un garçon très poli, il aime l'été, la fête et le cinéma. À l'école et l'étude avec Joy et Maël. Important, Joy et Maël. Il mange du gâteau au chocolat. Son frère aîné s'appelle François. François, oui, for quoi? François, not quoi, François. Il a une leçon d'histoire à 11 heures. Ça va bien aujourd'hui grâce au beau temps. Notre temps tombe. আচ্ছা আমার মনে হয় এটা আপনার বলে ফের একবার গৌরবদা শুরু করবেন একবার, এটাকে বলে ফেলুন তারপর গৌরবদা মনে হয় না, তাহলে তাহার আপনার বলে ফেলুন। Liu est un garçon très poli. Il aime l'été, la fête et la cinéma. Le cinéma. Oh, le cinéma. À l'école, il étudiait avec Joe et Maël. Il il mange du gâteau au chocolat. Son frère aîné s'appelle François. Il a une leçon d'histoire à 11 heures. Donc, ça va bien aujourd'hui grâce au beau temps. Has a bon temps. That's absolutely fine. এটা হচ্ছে গৌরবদা একবার চেষ্টা করে দেখবেন। Lio est un garçon très poli. Il aime l'été, la fête et le cinéma. La fête et le La cinéma. fête et la fête et le cinéma. Cinéma. Oui. À l'école,
Il estudió avec yo et Maël. Mhm. Il mange du gâteau au chocolat. 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 Son fait Ein. Ein s'appelle Aine. Ein s'appelle Francio François. 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 Il est une leçon Mhm. d'histoire Histoire. en un Oh. ou এখানে এখানে ডেজ দরকার নেই, অনজক নর্মালি অনজক unzo ou অনস অখ or অনস un অখ or. Ça va bien aujourd'hui. হাস Gaz au bout tom. Tom. হাস আ বোতম। অ্যাবসলিউটলি ফাইন। এই তো আস্তে আস্তে ধাপে ধীরে শিখতে হবে এটা। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে আপনাদের, সেটা আমি হোমওয়ার্কের জন্য যেটা এই যে এটা তো দিব আপনাদের। এখানে দেখেন দুইটা, এটা আপনার বাসায় অ্যাসাইনমেন্ট। যদি পসিবল হয়, যদি মানে এর মধ্যে পারেন, হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে দিয়ে দিতে পারেন, প্রোনাউন্সিয়েশন করে, মানে করে দু একবার নিজে প্র্যাকটিস করে নিজে অডিও মানে অডিওটা আপনার বলার অডিওটা আমাকে পাঠিয়ে দিতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে আপনি ক্লাসে বলবেন, সেটাও বলতে পারেন। অডিও পাঠিয়ে দিলে ভালো, তখন আপনার ভুলগুলো আমি আগে থেকে দিতে পারবো আর কি। এই যে দুইটা আছে এখানে, এটা একটা, একটা আরেকটা, দুইটা। সো এগুলো একটু চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, এটা কি শুধু পড়বো? হ্যাঁ, শুধু করবেন আপনি, প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে যতটা আপনার পক্ষে পসিবল প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে করবেন। এটা একটা। আরেকটা হচ্ছে এখানে আপনার ওই যে স্পিকিং, আগামী দিন যে স্পিকিং করবেন, আপনি কথা বলবেন ক্লাসের শেষে, সেটা হচ্ছে আপনার আপনার হবিস, আপনার ফ্রি টাইম, মানে মানে ফ্রি টাইমে কি করেন আর কি, এই রিলেটেড কিছু ওয়ার্ড এখানে আছে। তো এই ওয়ার্ড গুলো যতটুকু পসিবল আপনি, একদিনে তো আসলে পারবেন না এতগুলো, এটা অনেস্টলি একদিনে কখনোই পসিবল না। যতটুকু আপনি হচ্ছে মেমোরাইজ করতে পারেন, এখান থেকে কিছু কিছু ওয়ার্ড মেমোরাইজ করে আগামী দিন স্পিকিং এর সময় আপনাকে আগামী জিজ্ঞেস করবো এটা, যে আপনার হবি কি, আপনার ফ্রি টাইমে কি করেন। হ্যাঁ, তখন আপনি লাইক দুই চারটা ওয়ার্ড যদি আপনি বলতে পারেন, দ্যাটস ফাইন। হ্যাঁ, সো এই দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ফ্রি টাইমের ভোকাবুলারি। আর এটা তো ফাইল তো দিয়ে দিচ্ছি। তো এখন বলেন, কি ডিফিকাল্ট মনে হচ্ছে একটু? না, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে আর কি।